আমার দেখে ওই যে দেখেন ওরাও করছে, ওই যে দোতলা আমার নিচতলা এরাও করছে আমার পরে। তার পাশাপাশি সবাই যেন এভাবে ছাদের উপরে ছোটখাটো বাগান করে, এতে সবাই উপকৃত হবে এবং পাশাপাশি সবাই খেতে পারবে, ফ্যামিলিও এগুলা খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন তাদের সবাইকে বাংলা কৃষক ও কৃষির পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। আর আমার চ্যানেলে এসে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে যদি থাকেন তাদেরকে আমি খুব ভালোবাসি। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে একটু হেল্প করবেন। এবং কি আমি এই যে ছাদ কৃষি বা বিভিন্ন ধরনের কৃষি, তারপরে গরু ফার্ম, বিভিন্ন ধরনের কৃষি জাতীয় যত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আমরা আজকে আইছি করিমপুর, কি দাগমিয়ার উত্তর করিমপুর, দাগমিয়া বসুয়া রোডের উত্তর করিমপুর জ্যোৎস্না বিলা বলে, জ্যোৎস্না বিলার ছাদ বাগানে। তো এই মুরব্বীর সাথে একটু কথা বলি, আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিভাবে উদ্বুদ্ধ হলেন আবার আপনি? আসলে আমি তো সরকারি চাকরি করতাম দীর্ঘ প্রায় 37 বছর 11 মাস 4 দিন সরকারি চাকরি করেছি। আমি দুদকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে 2021-এর মে মাসের 4 তারিখে আমার শেষ কর্মদিবস ছিল। 5 তারিখ থেকে আমি অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত হওয়ার পরে আমার এই বিল্ডিংটা করতে অনেক সময় লাগছে, ধার দেনা করতে হয়েছে, দেরিতে, অনেক দেরিতে এটা শেষ করতে পারছি। অবসর করার প্রায় 2 বছর পরে শেষ করছি। করার পরে যখন দেখলাম যে ছাদ খালি বিভিন্ন জায়গায়, আমি আরো চাকরি বাকরি যেখানে করছি দেখলাম যে কেউ কেউ ছাদে এটা সেটা করতেছে, বাগান করতেছে। আমিও এটা চিন্তা করলাম যে আমার একটা কিছু করা উচিত, ছাদে কিছু করা উচিত। হ্যাঁ, করা উচিত। এই হিসাবে আমি তারও প্রায় 2000 করোনাকালীন সময়ে, করোনার শেষ দিকে আমি আইসা চিন্তা করলাম যে একটা কিছু করা উচিত। তারপরে এই যে এগুলা, এই বক্স গুলা করলাম। করার পরে তারপরে আমার এই গাছের চারা, আমার ছোট মেয়ের জামাই কামরুল হাসান বিপুল চারাগুলা এগুলা সংগ্রহ করে দিছে। যে কমলা দেখতেছে, কমলা সে আনি দিছে, চারাগুলা মোটামুটি সে আনি দিছে, লাগাইয়া দিছে। লাগানোর পরে ওরাই লাগাইছে, আমি শুধু বক্স গুলা করাই দিছি, সিস্টেমটা করাই দিছি আর কি। করাই তারপরে ওই যে সবেদা গাছ, প্রচুর সবেদা ধরে। তারপরে এই যে আরো আছে পেয়ারা গাছ, পেঁপে গাছ। এই যে এখানে অনেক তরকারি হয়েছে কিন্তু আপনার গত বছর অনেক তরকারি, আপনার ওই যে পুঁই শাক এটা সেটা অনেক কিছু হয়। তারপরে পুঁই শাক অনেক হয়েছে। একটা আপনার ওই কি কয় যে এটারে টমেটো গাছ, একটা টমেটো গাছ প্রথমবার হয়েছিল মনে হয়, একটা দাম 15 কেজি হয়েছে, এত বড় ছিল, লম্বা লম্বা, কি সুন্দর। কিন্তু এবছর ওই গাছ ইয়েতে পারেনি, করতে পারেনি। একটা গত বছর একটা মরিচ গাছ হয়েছিল, আমার মনে হয় যে 400-500 টাকা মরিচের কেজি হয়েছে না। আমি মানুষকে দিয়েছি কিন্তু আমার কিনে লাগে না, বুঝলেন? প্রচুর মরিচ ছিল এই যে বক্সের মধ্যে। এখন আপনার ছাদে কি কি গাছ আছে? এখন আছে আপনার এই যে পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ আছে, এই যে কমলা গাছ তো দেখতে পাচ্ছি। কমলা তো দেখতে পাচ্ছি। তারপরে ওই যে ড্রাগন গাছ। তারপরে এই যে এটার কি বলে আমি অটকটলি, এই যে লটকনি বলো, হইতে পারে এটা। তারপরে এই যে এটা হলো লেবু গাছ, লেবু ধরে নাই। তারপরে আপনার ওই যে সবেদা গাছ, সবেদা ধরছে তো, সবেদা প্রচুর ধরছে, এখানে আসে সবেদা প্রচুর ধরছে। সবেদা পড়ে গিয়ে জড়ি যায়, নষ্ট হয়ে যায়। এটা ডালিম গাছ না? হ্যাঁ, ডালিম এখনো ধরে নাই। তারপরে আরো বেগুন গাছ, এই বছর আমার 4-5 কেজি বেগুন পেয়েছি এগুলোর থেকে। মরিচ গাছও আছে। হ্যাঁ, এই গাছটা তো মারা গেছে। হ্যাঁ, এটা অনেক মারা গেছে, মারা যায়, গাছ বেশি দিন থাকে না। এই অবস্থা আর কি। তো এখন ওই পরিচর্যা করে কিন্তু আমার এই নাতি, এই নাতি মোবাইল ধরছে, আমার ক্যামেরাম্যান নাই।
এই নাতি? নাতি আমার এই নাতি আর তার নিয়ে পরিচর্যা করে প্রতিদিন বিকেলে ওরা পানি দেয়। আমি তো অসুস্থ, আমার পেটে একটা অপারেশনও আছে, হ্যাঁ। আমি উঠতে পারি না, আসতে পারি না, এরা পানি দেয়, এরা পরিচর্যা করে বেশি আর কি, বুঝছি। বুঝলি? এই হলো আমি এগুলো আসলে ওই পরিচর্যা করলে হয়তো আরো ভালো হইতো। আর শখের বসে এগুলো করছেন? শখের বসে করছি, মানুষের দেখে চিন্তা করলাম যে আমারও কিছু একটা করা উচিত, কিন্তু হয়তো পরিচর্যা করলে আরো করতে পারলে ভালো আরো হতো, সুন্দর হইতো, ভালো হইতো, কিন্তু আমি করতে পারতেছি না। ওরা যা করে আর কি, বুঝছি। এই হলো অবস্থা এখন। আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যে? ওই যে আমার দেখে ওই যে দেখেন ওরাও করছে, ওই যে ওরাও করছে, হ্যাঁ? আমার পরে কিন্তু ওরা শুরু করছে। যখন এই যে নিচও আছে, নিচও এই যে দোতলা আমার নিচতলা এরাও করছে, এরাও করছে। আমার পরে এরা শুরু করছে, আমার দেখে দেখে কয় যে আমরাও কিছু করি। তো ওরা পরিচর্যা করতে পারে, আমি তো পারি না। বুঝছি। আমার মতে আর কি, আসলে প্রত্যেকটা যাদের ছোট হোক বড় হোক, বাড়ির আঙ্গিনা বাড়ি এরকম ছাদ আছে, প্রত্যেকে যদি করে পরিবেশও রক্ষা হবে, নিজের কিছু কম বেশ ফল ফুটো, যেমন এই যে আমার কমলা দেখেন, আমার নাতিরা তখনও নিয়ে যাইয়া খায়। মানুষ ওই যে কালকে তার স্কুলে নিয়ে গেছে, 2টা কোন শিক্ষকে বলছে, বুঝলেন? আপনি একটা লোন, আপনি যেটা পছন্দ আপনি একটা লোন, কিন্তু খাইতে পারতেন না। এগুলো দর্শক দেখেন কমলা, হ্যাঁ দেখুন, আপনি যে কোনো একটা আপনার পছন্দ লাগান, গাছ লাগালে আপনিও খেতে পারবেন এরকম। নিজের গাছের এই স্বাদ হলো আলাদা। নিজের গাছের গাছ লাগাই খাইছি। টাউনে মানুষ যারা টাউনে থাকে, বাসা বাড়িতে কিন্তু প্রচুর এখানে মরিচ গাছ আছে দর্শক দেখেন, পুদিনাও আছে, এই চার সাথে খায় এগুলো। পুদিনা চার সাথে খায়, এমনি ইয়া করে খায়, চাটনি করে খায়। পেয়ারা ধরছে, পেয়ারা প্রচুর পেয়ারা ধরে, পেয়ারা ধরছে, পেয়ারা প্রচুর পেয়ারা ধরে, কিন্তু ওই একটু নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, এটা সেটা নষ্ট হয়ে যায়, বুঝছি। বুঝলি? বাচ্চা নিয়ে আসেন, আসেন বাচ্চা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, আমি প্রবাসী, কিছুদিন হচ্ছে আমি দেশে আসছি। ইনশাআল্লাহ আমি এখানে ভাড়া থাকি, পাশাপাশি নানা যে বাগানটা করছে এখানে ছাদের উপরে, এটা দেখার মতো। তার এখানে সর্ব রকমের ফল আছে, মালটা গাছ আছে, আরো পেয়ারা গাছ আছে, কমলা গাছ আছে, আরো অনেক ধরনের ফলজ গাছ আছে। তার এই উদ্ভিদ দেখে সবাই খুশি, আমিও খুশি। তার পাশাপাশি সবাই যেন এভাবে ছাদের উপরে ছোটখাটো বাগান করে, এতে সবাই উপকৃত হবে এবং পাশাপাশি সবাই খেতে পারবে, ফ্যামিলিও সেগুলা খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। সর্বোপরি লাস্ট কথা হচ্ছে, তার এই উদ্ভিদ, তার এই উদ্যোগটা যেন সবাই করতে পারে, ছাদের উপরে ছোটখাটো বাগান এবং ফলজ গাছ, বিভিন্ন রকমের গাছ লাগাতে পারে। এটাই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। দর্শকদেরকে বলবো যে আপনারা যার যেখানে আছে, ছোট হোক বড় হোক, আঙ্গিনা ছাদ আপনারা করলে নিজেরাও উপকৃত হবেন, আপনাদের পরিবেশও উপকৃত হবে, আপনাদের ভালো লাগবে দেখলে। যেমন এই যে এখন এখানে আসছি, মনটা ভালো লাগতেছে। আমি যদিও আসতে পারি না, আসি না অসুস্থতার কারণে, আমার এই নাতি, আমার ওয়াইফ মানে ওর নানি, এরা এগুলো পরিচর্যা করে যাইয়া আমাকে বলে, কিন্তু আমি তো আসতে পারি না। তো দর্শকদেরকে বলবো আপনারা এগুলো করবেন, করলে আপনাদেরও ভালো লাগবে, পরিবেশ ভালো লাগবে, আপনাদের মনও ভালো লাগবে। এক কথা হলো এটা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।